রহমতের ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ ওই যে সরকারি মাদ্রাসার ময়দানে তোমার আলোচনা করা হইতেছে, তোমার পয়গম্বরের আলোচনা করা হইতেছে, তোমার কোরআনের আলোচনা করা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দারা কি চায়, আমার ওই সমস্ত বান্দারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা আপনাকে চায়। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে দেখছি? আমরা কি আল্লাহকে দেখছি? তারা কি আমি আল্লাহকে দেখছি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা না না, তারা তো আপনাকে দেখে নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা যদি আমি আল্লাহকে দেখতো, রহমতের ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ তাহলে তারা যদি আপনাকে দেখতো আরো বেশি আপনার জন্য পাগল হইয়া যাইত। এরপরে ফেরেশতারা আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তারা আমার কাছে আর কি চাই? রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চাই, দুজক থেকে পানা চাই, আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, তারা কি আমার জাহান্নাম দেখছে? আমরা জাহান্নাম দেখছি? তারা কি আমার জাহান্নাম দেখছে? রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা আপনার জাহান্নাম দেখে নাই, আপনার দুজক দেখে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা তারা যদি আমার জাহান্নাম দেখতো, রহমতের ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ তারা যদি আপনার জাহান্নাম দেখতে পাইতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি পাগল পারা হয়ে যাইতো। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এরপরে তারা আমার কাছে কি চায়? রহমতের ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ তারা জান্নাতের আশা করে, বেহেশতের আশা করে, তারা শান্তি চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখছে? তারা কি আমার বেহেশত দেখছে? রহমতের ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ তারা আপনার জান্নাত দেখে নাই, তারা আপনার বেহেশত দেখে নাই। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা তারা যদি আমার জান্নাত দেখতো, তারা যদি আমার বেহেশত দেখতো, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আর জান্নাতের জন্য বেশি পাগল পারা হয়ে যাইতো। আল্লাহ পাক বলে, হে আমার রহমতের ফেরেশতারা, ওই সমস্ত আমার আদরের বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপর তারা আমার আলোচনা শুনবার জন্য, আমার রাসূলের আলোচনা শুনবার জন্য, আমার কোরআনের আলোচনা শুনবার জন্য এই মাহফিলের ভিতরে বসে রেখে তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই মাহফিল আপনারা সব সময় করেন না, এজন্য মেহেরবানি করিয়া আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। তো আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করো, এরকম ভাবে আমি আল্লাহকে ভয় করো যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করার দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এরপরে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলে দেখছে কাটি ইমানদার ওয়ালা হও, পাক্কা ইমানদার ওয়ালা হও। যতক্ষণ পর্যন্ত ইমানদার ওয়ালা না হইছো ততক্ষণ কবরে যায় না, আল্লাহ সাবধান করতেছে। এখন চিন্তা করে দেখি আমরা কি পরিমাণ ইমানদার। রাস্তাতে আমরা যাইতেছি, সামনে 500 টাকা একটা নোট পাইছি, লোক কি সামলাইতে পারা? চুপ করে বাবা নিয়ে নেবে, দেখে মনে ইমানদার বলা তো ভাই দোস্ত বুজুর্গ, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই মরণের স্বাদ সবাই গ্রহণ করতে হবে। কি বলেন, গ্রহণ করতে হবে না? এই মৃত্যু শব্দটারে কেউ অস্বীকার করে না। হিন্দু বাচ্চা অস্বীকার করতে পারে না, খ্রিস্টানের বাচ্চা অস্বীকার করতে পারে না, বৌদ্ধের বাচ্চা অস্বীকার করতে পারে না, আমাদের মুসলমানের ভাইয়েরা অস্বীকার করার সুযোগ নাই। করোনার সময় এমন একটা অবস্থা হয়েছিল যে যদি শুনতো যে জামাইয়ের করোনা হয়েছে, বউ তোমার করোনা হয়েছে, তুমি দূরে থাকো, আমরা কাছে আই। কেন? মৃত্যুর বউ। বউয়ের করোনা হয়েছে, স্বামীকে সাবধান, আমার কাছে গুছাই না, তোমার ফাঁকশাকে আমার দরকার নেই, তুমি তোমার মতো থাকো। কেন? মৃত্যুর ভয়। আর এই করোনার সময় সবাই নামাজিওয়ালা হয়েছে। সরকারের নির্দেশ দিয়েছে যে মসজিদে ইমাম সাহেব সহকারে 5 জন নামাজ পড়বে। আয়া মুসলিম বাড়তেছে, তো ঘোষণা করছে যে ভাই মসজিদে তো 5 জন উঠে আমার যদি হুজুর মরলে মসজিদে হইলে মরি,
বললে মসজিদে বইরা মরি। এই জন্য কই বলতেছেন ববে আইলো নোবেল করুণা, কেউ মানে আর কেউ মানে না। এই যে করোনার সময় আইছে, কেউ মানে আর কেউ মানে না। ববে আইলো নোবেল করুণা, কেউ মানে আর কেউ মানে না। প্রথম প্রথম হিন্দু মরে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পরে দেখি কাউরে সারে না, কেউ রে সারে না। তবে এই করোনার মধ্যে দেখলাম যত সুদকুর গাঞ্জাকুর আর মানুষের হাত নষ্ট করছে, ওই সমস্ত ভাইরা কি করছে, কোন আক্রান্ত হয়ে গেছে। আমার মতো আপনার মতো সাধারণ পাবলিকের কেউ করোনা হয়েছে না, আল্লাহ রহমত। তো ভাই দোস্ত বুজুর্গ বলছিলাম এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য মরণকে বলছে যে কি করো, মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাসূল বলেন যে একজন মুমিনের উচিত কমপক্ষে 70 বার মৃত্যুরে স্মরণ করা। একটা মানুষ যদি 70 বার মৃত্যুরে স্মরণ করে, আমার বিশ্বাস এ হক্ত নামাজ ছাড়তো না। একটা মানুষ যদি 70 বার মৃত্যুরে স্মরণ করে, আমার বিশ্বাস এ হক্ত নামাজ ছাড়তো না। এ হক্ত নামাজ ছাড়তো না। মানুষের হক মারফতে দূরের কথা, মৃত্যুর চিন্তায় ফেরেশানি থাকবে। একদিন আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ শুনতে পায় ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাড়াতাড়ি গেলেন, ঘরে গেলেন, ঘরে যায় দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। বলছে আম্মা আপনি কেন কান্নাকাটি করতেছেন? ও আম্মা আপনার কান্না থামান, আপনার কান্না আমি ফাতেমা সইতে পারি না। কান্নাকারি বাড়তেছে। দেখলেন আব্বার কাছে, ও আব্বা জান আম্মা কাঁদতেছে, তাড়াতাড়ি করে আসেন না। কি জন্য কান্নাকাটি করে? তাড়াতাড়ি আসেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আয়েশা বলে খাদিজা তুমি কেন কান্নাকাটি করতেছো? ও খাদিজা তোমার কান্না থামাও, তোমার কান্না আমি পয়গম্বর সইতে পারি না, তোমার কান্না পয়গম্বর বরদাস্ত করতে পারি না, তোমার কান্না থামাও, তোমার কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার কান্না থামবে না যতক্ষণ পর্যন্ত আপনি 3টা আমার আবদার না রাখবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, 3টা আবদার। কি আবদার? ওগো আল্লাহর নবী আমার ভয় হইতেছে আমি দুনিয়া থেকে চলে যাব, এজন্য 1 নম্বর আবদার হলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনার একটা জুব্বা দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন, এরপরে আপনি আমার জানাজা পড়াবেন, এরপরে আপনি নিজের হাতে আমাকে কবরে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভয় হইতে, চিন্তা করেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে, এই খাদিজার ভিতরে এত মৃত্যুর ভয় থাকে, আমার মতো আপনার সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের অবস্থা কেমন হবে? এই জন্য ভাই দোস্ত আল্লাহর ভয় কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে এবং মৃত্যুকে বেশি